স্টেশন, কারণ ওখান থেকে গাড়ি বুক করে শিলং ঘুরুন, গ্যাংটক ঘুরুন, দার্জিলিং ঘুরুন। কয়েকটা টাইম টেবিল আমি ট্রেনে রেখে স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম। সামনে দেখতে সেই ট্রেনের একটা মানে মডেল করা আছে, মানে যেটাকে কি বলে, টয় ট্রেনে। শিলং কিভাবে আসবেন? এনজিপি বা শিলিগুড়ি থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, যার সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। শিলং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সেবা করনেশন ব্রিজ হয়ে শিলং পৌঁছাবেন, আর দ্বিতীয়টা হচ্ছে কার্শিয়াং দিলারাম হয়ে শিলং পৌঁছাবেন। শিলংয়ে এই কার্শিয়াং যাওয়ার পথে মানে যেতে তো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধু, শিলং খুব সুন্দর মানে একটা গ্রাম। বা শিলিগুড়ি থেকে একটা গাড়ি বুক করে চলে আসুন শিলং। গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। ভ্রমণ পিপাসুদের কাছে শিলং একটা হট টপিক হয়ে দাঁড়িয়েছে। শিলংয়ে আসলেন বিশ্ববিখ্যাত কমলা লেবু, আরও অনেক কিছু জিনিস দেখতে পাবেন। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে নিয়ে আপনারা ঘুরতে চলে আসুন শিলং। এত সুন্দর মানে উপত্যকা, মেঘ পাহাড়ের দেশ, সুন্দর উপত্যকা, বিশ্বখ্যাত কমলা লেবু, সুন্দর কলরবে ভেসে আসা পাহাড়ি নদী, সৃষ্টি করা ঝর্ণা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। দার্জিলিং জেলার একটি জনপ্রিয় অফবিট হলো শিলং। শিলিগুড়ি থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। শিলংয়ে 3টি অংশে বিভক্ত। শিলংয়ে 3টি ভাগে আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা উপত্যকা আছে। কোথাও শিলং কমলালেবু বিখ্যাত বাগান, কোথাও আছে তোমার উপত্যকা, কোথাও পাহাড়ি নদী ঝর্ণা সৃষ্টি, কোথাও বা শিলং চা বাগানে ঘেরা, কোথাও হচ্ছে শিলং সিংকোনা গাছে ভর্তি। তাই জীবনে থেকে ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে নিয়ে অবশ্যই ঘুরতে আসতে হবে শিলং। শিলং যে কতটা সুন্দর সেটা বন্ধুরা আপনারা না আসলে জানতে পারবেন। তাই সপরিবারকে নিয়ে ঘুরতে চলে আসুন শিলং। দেখছেন আমরা শিলংয়ে এই হোটেলটায় আজকে রাতটুকুর জন্য স্টে করব। চলুন আমি হোটেলের ভেতরে রুমগুলো দেখাচ্ছি। আমরা যেই রাস্তা দিয়ে এলাম প্রচণ্ড পরিমাণে অ্যাডভেঞ্চার এলাম। যে রুমটা দেখতেই পাচ্ছেন, রুমটা পুরো কাঠের, খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে দেখতে পাচ্ছেন বাথরুমটা পুরো পরিষ্কার সুন্দর, গিজারও আছে, ঠিক আছে। 4 দিন ধরে আমরা এই গাড়িটা করে ঘুরছি। আফটার দার্জিলিং ঘুরলাম, এবার শিলং ঘুরবো। এই হচ্ছে আমাদের ড্রাইভার। ভাই তোমার नाम की? मेरा सलन सलन था। अच्छा, आपका फ़ोन नंबर क्या है? अगर आपके साथ कोई मीट करना चाहिए, कांटेक्ट करना चाहिए, कांटेक्ट नंबर क्या है? 7908475714। ये जो भैया है बहुत बढ़िया है। গাড়ি, আমরা যে হোমস্টেটায় আছি সেটা একটু সমতল থেকে প্রায় 4,500 ফুট ওপরে আমরা আছি। এর ওপরে আরও হোমস্টে আছে অনেক, মানে ঘুরে ঘুরে কত যে ওপরে উঠতে হবে, ও বাবা কি ভয় লাগছে। এলাম এই সিঁড়ি এখান দিয়ে নেবে একতলায় লাঞ্চ করতে এলাম। খুব খিদেও পেয়েছে, লাঞ্চ করে নিই, অল্পই খাবো। শিলংয়ে এসেই আমরা দেখতেছেন গরম গরম খাবার পরিবেশন করে দিয়েছে। তো গলাটা যেহেতু ভাঙা, খাবারটা কথা বলতে পারছি না। সাথে দেখতেছেন গরম গরম ভাত, আলু সয়াবিনের একটু ভাজা ভাজা টাইপের, স্যালেড, মশলা পাঁপড়, মাছের ডাল।
এটা চলে না, আমার এটা মনে পড়ে গেল। খাবো আর এই ভিউগুলো দেখবো। যাদুপুরি লাঞ্চ করতে করতে এত সুন্দর ভিউ লাগছে, দেখতে পাচ্ছি। আর সাথে আছে এগ কারি। তো ওকে বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিই, পরে দেখা হবে। এখানকার প্রত্যেকটা খাবার সত্যি খুব অপূর্ব। না, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, খাবার দাবারগুলো খুব ভালো। চলুন বন্ধুরা, খেয়ে নিই। আমরা এই হোমস্টেতে এসে উঠেছি। এই দেখতেই পাচ্ছেন হোমস্টেটা। এখানকার লোকদের ব্যবহার খুবই ভালো, আর এখানে পুরো ঘরোয়া খাবার দাবার পাবেন। আপনারা যেরকমভাবে বলবেন সেরকমই ওরা রান্না করে দেবে, খুব ভালো। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো নিচে দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন অনলি শিটংয়ের জন্য। এছাড়া যখন এখানে আসবেন তখন পুরো রাস্তাটা অ্যাডভেঞ্চার করতে করতে আসবেন। এত নিরিবিলি পরিবেশ, পুরো অ্যাডভেঞ্চার, মানে এদিক ওদিক দিয়ে, মানে খুব ভালো লাগবে আপনাদের। আপনারা চাইলে এই হোমস্টেতে এসে থাকতে পারেন। আপনারা যখন এই হোমস্টেতে অ্যাডভেঞ্চার করতে করতে আসবেন, খালি কমলা লেবু দেখতে পাবেন। আর এইটা তো বললামই আগে যে এইটা আছে 4.5 ফুট উঁচুতে এই হোমস্টেটা। সত্যি মানে খুব অপূর্ব। মানে শিটংয়ের এই অপরূপ দৃশ্য দেখে আপনাদের মন ভরে যাবে। ঘাট শিটং যাওয়ার পথে পড়বে। শিটংয়ে ডিনার করতে বসেছি। দেখতে গরম রুটি, আলু ভাজা, চিকেন কষা আর একটু ডাল নিয়েছি খাবো বলে, আর সাথে আছে ডিম ভাজা। তো আমরা সবাই ডিনার করে নিচ্ছি, আপনারাও ডিনার করে নেন। মর্নিংয়ে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, গরম লুচি আর আলু চচ্চড়ি। শিটংয়ের পুরো রাস্তাটাই পুরো অ্যাডভেঞ্চার। চারিদিকে খালি জঙ্গল, খাদ, পাহাড়, খুব সুন্দর। और जो ड्राइवर है दबंग जी, वो बहुत बढ़िया है। সুন্দর ঝাড়ু গাছ। শিটংয়ে বেশি ঝাড়ু গাছ, মানে ফুল ঝাড়ু গাছ, আর হচ্ছে কমলা লেবুর গাছ। ও কত সুন্দর! দেখুন আমরা যেখান দিয়ে গেছি, মানে এতটা অ্যাডভেঞ্চার, এতটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। চারিদিকে খালি আঁকা বাঁকা রাস্তা, ঝাড়ু গাছ, কমলা লেবুর বাগান। আজকে শিটংয়ের ওয়েদারটা একটু ভালো আছে, বেশ ঠান্ডা নেই। আমরা সব গাড়িতে বসে গেছি। এখন আমরা শিটংয়ের সাইট সিইং করে সোজা গ্যাংটকে হোটেলে গিয়ে উঠবো। চলুন আগে সাইট সিইংগুলো ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি। বাবু আজ কেমন লাগছে? খুব ভালো বাবা, কেমন লাগছে শিটং দার্জিলিং এর থেকে? খুব সুন্দর, এরকম সুন্দর জায়গা বলা যায় না। এরকম সুন্দর সব থেকে ভালো। খাওয়া দাও, অসুবিধা হবে। দার্জিলিং এর থেকে শিটং এর ওয়েদার খুব ভালো, মানে শিটং এ ঠান্ডা নেই বললেই চলে, মানে কম, মানে ঠিক আছে। আর দার্জিলিংয়ে ওরে বাবা কি ঠান্ডা, মানে গলা ফালা ধরে একাকার। তবু শিটংয়ে এসে একটু গলাটা খুলেছে, ঠিক আছে। এবার গ্যাংটকের দিকে যাচ্ছি, জানি না ওখানকার টেম্পারেচার কীরকম, ঠান্ডা কি গরম। মানে শিটংয়ের ঠান্ডাটা আমাদের কলকাতার সাথে অ্যাডজাস্ট করা যায়। এইটা হচ্ছে হনুমান টক, বজরংবলীর মূর্তি, কি সুন্দর দেখতে পাচ্ছেন। সুন্দর দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা। ও পোজগুলো যা দিচ্ছে ফাটাফাটি, হেভি পোজ দিচ্ছে আমার ছেলে। এটা শিটংয়ের অলডেরা ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউটা।
পুরো ফগি, পুরো কুয়াশায় ভর্তি। বাবা কি ঠান্ডা লাগছে। ওরা আমি করছি তোল। দেখতেই পাচ্ছি অরেঞ্জ গার্ডেন, কিন্তু খুব একটা এখন কমলা লেবু নেই, কেন সব তুলে দিয়েছে। তবু দেখাচ্ছি আপনাদের যে কটা দেখতে পাই। ওই রাস্তার উপরে দুটো গাছে অনেকগুলো অরেঞ্জ আছে, সব দেখতে পাবে। যতটুকু পেরেছে অরেঞ্জ দেখাচ্ছি। প্রচণ্ড মেঘলা ওয়েদার।